কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে কেকেআর। হ্যাঁ বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদের যে ব্যাটিং অর্ডার সেখানেই আমরা ভয় পেয়ে গেছিলাম কেকেআর কি পারবে তাদের বিরুদ্ধে জয়টা আনতে, কারণ সেই অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড, ঈশান কিষান এবং হেনরি ক্লাসেন, এত সুন্দর তাদের ব্যাটিং অর্ডার। কেকেআর তাদের কাছে ভয় খেলো না এবং তাদের বোলিং অ্যাটাকের সামনে সানরাইজার্স হায়দ্রাবাদ একেবারে উড়ে গেল, কারণ তারা 19 ওভারে কেকেআর অল আউট করে নিল সেই সানরাইজার্স হায়দ্রাবাদকে। মাত্র 165 রান করতে পেরেছে হায়দ্রাবাদ। সেই রানটাকে চেস করতে নামে কেকেআর। ভাই কেকেআর এর যে আমরা আগের ভিডিও বা এগুলি আগেই আমরা আলোচনা করেছিলাম যে ওপেনিংটা ঠিকঠাক করতে হবে। সেই ফ্লিন অ্যালিন এসে 13 বলে 29 ভাই বিধ্বংসী ব্যাটিং করে গেলেন এবং আজিঙ্কে রাহানে, আঙ্কিত রঘুবংশীর যে পার্টনারশিপটা হয়েছে সত্যি কেকেআর কে অনেকটাই জয়ের পথে যে এগিয়ে নিয়ে গেছে সত্যি বলা যায়। আঙ্কিত রঘুবংশী এই দিন 50 রানের একটি পারি খেলেছেন এবং আমাদের রিঙ্কু সিং ভাই 4 মেরে ম্যাচটাকে ফিনিশ করলেন। 18 ওভার 2 বলেই আমরা ম্যাচটা জিতে ফেললাম। তাই কেকেআর যে হায়দ্রাবাদের বিরুদ্ধে একেবারে ভাবাই গেছিল নড়বড়ে লাগবে, কিন্তু সত্যি তারা সেই কাজটা করে দেখালো এবং জয়ের হাসিল করলো কেকেআর। ভাই পরপর 3টি ম্যাচ জয় পেয়ে গেছি আমরা এবং চ্যাম্পিয়নের দিকে অবশ্যই আমরা যেতে পারি বা কোয়ালিফাই করার জন্য অবশ্যই তৈরি, কারণ এই দিন আমাদের বোলিং অ্যাটাকটা দুর্দান্ত হয়েছে। সেই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের যে স্পিন অ্যাটাকের সামনে একেবারে পাত্তা পেল না হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার। 4 ওভার বল করে সুনীল নারিন 2টি উইকেট এবং বরুণ চক্রবর্তী ভাই 4 ওভার বল করে 3টি উইকেট নিয়েছেন। কার্তিক ত্যাগী তিনি 2টি এবং ক্যামেরন গ্রিনকে আমরা বোলিং করতে দেখলাম, 3 ওভার বল করেছে, 1টি উইকেট নিয়েছে। অলমোস্ট কেকেআর এর যে বোলিং অ্যাটাক ভাই এভাবে যদি চলতে থাকে কেকেআর অবশ্যই চ্যাম্পিয়নের দিকে এগোতে পারবে। এবং কেকেআর এর ব্যাটিং অর্ডার আমরা আগেই বলেছিলাম যে ভাই ফ্লিন অ্যালেন বড় ম্যাচের প্লেয়ার, তাকে খেলানো হোক, 1-2 ম্যাচ ফ্লপ গেছে কি হয়েছে, তিনি যে কোনো ম্যাচ খেলে দিতে পারবে। তাই সেই ফ্লিন অ্যালেনকে দিয়ে কেকেআর ওপেনিং করেছে। এইভাবে প্ল্যানিং গুলো করতে হবে, কোন প্লেয়ারের সঙ্গে কিভাবে খেলাতে হবে, কোন ম্যাচে কাকে খেলাতে হবে। কেকেআর যদি এই প্ল্যানিং গুলো করতে পারে অবশ্যই হায়দ্রাবাদ কেন আরো বড় বড় টিমের সাথে আমরা লড়বো, জিতবো, করবো রে। এই যে কেকেআর এর প্রতিশ্রুতি এটা অবশ্যই চ্যাম্পিয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর এর যে চ্যাম্পিয়নের লক্ষ্য সেটা কি সফল হতে পারবে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।